এক রাতে বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নামাজ ও ইবাদতে মশগুল ছিলেন। চারদিক নীরব, আকাশে চাঁদের মৃদু আলো ছড়িয়েছিল। এমন সময় হঠাৎ তার সামনে এক নুরানি চেহারার ব্যক্তি হাজির হলো। ব্যক্তিটি বলল, হে আব্দুল কাদির, তোমার জন্য আজ এক মহা সৌভাগ্যের রাত। আল্লাহ তোমাকে মিরাজের দাওয়াত দিয়েছেন। আমি তোমাকে মিরাজে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বড় পীর তার দিকে তাকিয়ে বললেন, তুমি কে? ব্যক্তিটি হেসে বলল, আমি জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশে তোমাকে নিতে এসেছি। বড় পীর একটু চিন্তায় পড়ে গেলেন। এরপর তিনি ভাবলেন, মিরাজ তো একমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত হয়েছিল। তারপর আর কাউকে মিরাজের দাওয়াত দেওয়ার কথা নয়। তাহলে এটা কেমন কথা? বড় পীর বুঝতে পারলেন এটি শয়তানের ধোঁকা। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথাটি উচ্চারণ করতেই সেই নুরানি চেহারার ব্যক্তি চিৎকার দিয়ে বলল, হায়, তুমি আমাকে চিনে ফেললে? এরপর তার রূপ বদলে গিয়ে এক ভয়ঙ্কর আকৃতি ধারণ করল। এটি ছিল আজাজিল শয়তান, যে ফেরেশতার রূপ ধরে এসেছিল বড় পীরের ঈমান নষ্ট করার জন্য। শয়তান তখন কাতর কণ্ঠে বলল, হে আব্দুল কাদির, দয়া করে থামো, এই আগুনের মতো বাক্য উচ্চারণ করো না। আমি আর তোমার ধারে কাছে আসব না। কিন্তু বড় পীর দ্বিধাহীন কণ্ঠে বললেন, শয়তান, তুমি যতবার আসবে আমি ততবার আল্লাহর সাহায্য চাইব। আমার ঈমানকে ধোঁকায় ফেলার সাধ্য তোমার নেই। শয়তান আর এক মুহূর্তও দাঁড়ালো না, দ্রুত পালিয়ে গেল। এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। শয়তান সবসময় মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কখনো সরাসরি, কখনো ছলচাতুরির মাধ্যমে। তাই কোনো কাজ শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া উচিত, ইনশাআল্লাহ।